সম্মানিত আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনায় যাব। সেটা হচ্ছে পবিত্র রমজান মাসে কিভাবে আমরা পড়াশোনা করব। আমরা জানি অ্যাজ এ মুসলিমস একজন মুসলিম ছাত্র হিসেবে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে রোজাও থাকতে হবে, রোজার হুকুম আহকামগুলো পালন করতে হবে, পবিত্র রমজানের নামাজ পড়তে হবে, তারাবি পড়তে হবে, সমস্ত কিছু মিলেই আমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। এই এপিসোডটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা কিন্তু আমাদের মনে হয়েছে যে আমাদের এই রমজান মাস পরপরই কিন্তু আমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সুনির্দিষ্ট তারিখ যদি পরিবর্তন না হয় তাহলে রমজান তো ঈদের পরপরই, হয়তোবা ঈদের পরে 10 তারিখ থেকে আমাদের পরীক্ষা এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। অতএব আমাদের কি রমজান শেষ হবে এপ্রিলের 2 অথবা 2 তারিখের মধ্যে রমজান শেষ হয়ে যাবে, কিন্তু এরপরেই 10 তারিখে আমাদের এসএসসি পরীক্ষা বসতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আসলে পবিত্র রমজান মাসে কিভাবে পড়াশোনা করব এই বিষয়টি নিয়ে আজকে একটু তোমাদের সাথে আলোচনায় যাচ্ছি। সেটা হচ্ছে একটা হচ্ছে আমরা এই এই সারা দিনটাকে যদি সময় বিভাজন করে নিই এবং সময় বিভাজন করে নিলে হয়তোবা আমাদের এই রমজান মাসের পবিত্র রমজানের হুকুম আহকামগুলো পূরণ হবে, সেই সাথে আমার পড়াশোনাটাও ঠিক থাকবে। আমরা যদি ধরে নিই আমরা সময় বিভাজন করতে যাই, যদি আমরা যদি ধরে নিই যে সন্ধ্যা থেকে আমরা শুরু করি, আমরা ইফতার হলো, ইফতারের সময় শেষ হলো, ইফতার যে সময়টা শেষ হবে, ইফতার করার পরে ইফতার থেকে এশার নামাজ পর্যন্ত এই যে মাঝামাঝি যে সময়টা, ইফতারের পরপরই আমরা রুমে গিয়ে একটু বিশ্রাম নেব এবং এই এশার নামাজ পর্যন্ত নিজেকে একদম ফ্রেশ রাখবো, একদম চুপ বুঝে ব্রেনটাকে এক জায়গায় স্থবির রেখে আমরা কিছুটা বিশ্রাম নেওয়ার পর এশার নামাজ শুরু হবে। এশার নামাজ শেষ হতে হতে 9টা থেকে 9:30 বেজে যাবে। এরপরে আমরা কি করব? খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে ঠিক 10টার সময় আমরা ঘুমিয়ে পড়বো, নন স্টপ সন্ধ্যা টু 10টা পর্যন্ত। এখানে কোথাও কোনো পড়াশোনা কিছুই নেই, আমরা পড়াশোনা করবো না। আমরা কি করব? এই 10টার সময় প্রায় 10টা থেকে 10টা, 10:30টার মধ্যে আমরা ঘুমিয়ে যাব এবং ঠিক আমরা 3টার সময় ঘুম থেকে উঠবো। 3টার সময় যদি ঘুম থেকে উঠি, এই 3টা থেকে শুরু করে আমরা ওয়াশরুমে মহাদ্যুত করে আমরা 3টা থেকে 4:30টা পর্যন্ত এই সময়টা আমরা পড়াশোনা করার চেষ্টা করব। আমাদের আজকে গতকালকে যে সময়টুকু ছিল সেটা হচ্ছে 4:49 ইফতারের সেহরির শেষ সময় হচ্ছে 4:57, সরি 4:57। তাহলে আমরা যদি 4:30টার সময় খেতে বসি তাহলে আমাদের এই 5টার মধ্যে আমাদের খাবার দাবারের পর্বটি শেষ হয়ে যাবে। তাহলে এদিকে আমরা পড়াশোনা করলাম 1.5 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট আমরা পড়াশোনা করলাম। 1 ঘন্টা 30 মিনিট পড়াশোনা করার পরে আমরা কি করব? এই 3টা থেকে 4:30 এই 1.5 ঘন্টা পড়াশোনা করার পরে, খাওয়া দাওয়ার পরে, সেহরির পরে, ফজর নামাজের সব পরে আমরা ঘুমিয়ে পড়ব এবং ঘুমাবো কয়টায়? আমরা যদি 5টার সময় ঘুমাই তাহলে আমরা এই 7টার সময় ঘুম থেকে উঠবো। তার মানে আমরা এখানে 2 ঘন্টা ঘুমাবো। যদি এই 2 ঘন্টা ঘুমানোর পরে 7টার সময় ঘুম থেকে উঠে, এই 7টার সময় ঘুম থেকে উঠে 7টা টু 9টা, এই 7টা টু 9টা এখানে আমরা আরো 2 ঘন্টা পড়াশোনা করবো। তাহলে আমরা সময় পেলাম কত? এখানে 7টা টু 9টা অথবা 9:30 পর্যন্ত আমরা পড়াশোনা করতে পারি। 9:30 পর্যন্ত পড়াশোনা করলে এখানে হবে 2 ঘন্টা 30 মিনিট আমাদের পড়াশোনা হবে। তাহলে এই 2 ঘন্টা 30 আর হচ্ছে এখানে 1 ঘন্টা 30, 1 ঘন্টা 30 মিনিট, তার মানে হলো আমাদের টোটাল 4 ঘন্টা পড়া হলো আমাদের সকাল পর্যন্ত। এরপরে আমরা জানি যে আমাদের 10টার পরে বিশেষ ক্লাস, বিভিন্ন প্রায় প্রতিটা স্কুলে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়েছে এবং ছেলে মেয়েদের জন্য। ওরা 10টা থেকে 1টা পর্যন্ত, 10টা থেকে 1টা পর্যন্ত ওরা বিশেষ ক্লাসে অংশগ্রহণ করবে। এরপরে আমাদের জোহরের নামাজ অনুষ্ঠিত হবে, জোহরের নামাজ পড়ব। জোহরের নামাজের পরে 2টা থেকে 3, 3টা অথবা 4টা অথবা 5টা
এই সময়টুকুর মধ্যে, এই 2টা থেকে 5টা এই সময়টুকুর মধ্যে আমরা কিছুক্ষণ ইচ্ছে করলে ঘুমিয়ে নিতে পারি, অথবা এই সময়টুকুর মধ্যে আমরা আপনি পিছনের পড়াগুলো, অথবা যদি আমরা না ঘুমাই তাহলে পিছনের পড়াগুলো, অথবা আমার এই স্কুলের যে কার্যক্রমগুলো, এটা 2টা থেকে 5টার মধ্যে আমি সম্পন্ন করে নিতে পারি। আর আমাকে এই 5টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়টা একেবারেই নীরব থেকে শুধু বা আমরা দোয়া দরুদ আমরা যেটা করে রমজানের, পবিত্র রমজানের বিভিন্ন হুকুম আহকামগুলো আছে এটাও করতে পারি, অথবা এই 2টা থেকে 5টার মধ্যে আমাদের কোরআন তেলাওয়াত হতে পারে, হ্যাঁ, কোরআন তেলাওয়াত হতে পারে। এই 2টা থেকে 5টার মধ্যে কোরআন তেলাওয়াত হতে পারে, এবং এই সময়টার মধ্যে এই কোরআন তেলাওয়াত ছাড়া এই 5টা থেকে 6টা আমি যে সময়টুকু দিয়েছি, 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বা 6:30 পর্যন্ত আমরা যেটাই বলি, এই সময়টাতে আমরা বিভিন্ন রমজানের যে হুকুম হাকামগুলো আছে, আমরা বিভিন্ন তসবিহ, বিভিন্ন কোরআন এবং হাদিস অনুসারে যে বিভিন্ন তসবিহ তাহলিলগুলো আছে এগুলো আমরা পড়তে পারি, বেশি বেশি করে দরুদ করতে পারি। এই 6টা থেকে ইফতারের আগ পর্যন্ত বেশি বেশি করে দরুদ করতে পারি, আবার কেউ কেউ কোরআন শরীফও পড়ে থাকে। তাহলে আমরা এই 24 ঘন্টার মধ্যে যে সময়টা পেলাম সেটা হলো এই 4 ঘন্টা পড়াশোনা। আমরা এই 4 ঘন্টা ইচ্ছে করলে পড়াশোনা করতে পারি একেবারে নিরবিচ্ছিন্নভাবে। এখানে একটা প্রসঙ্গ বলে রাখা ভালো, আমাদের সময় যখন আমরা পড়াশোনা করেছি, শীতকালে অথবা যে কোনো সময় আমরা ভোর রাত্রে যে পড়াশোনাটা, এটা আমাদের জন্য অত্যন্ত কার্যকর ছিল। ভোর রাত্রে যে পড়াশোনা, 2 ঘন্টার পড়াশোনা সারাদিনের 10 ঘন্টার পড়াশোনার পড়াশোনার প্রায় সমান হয়ে যেত। কারণ হলো ভোর রাত্রে ব্রেনটা একটু শার্প থাকে। আমি যে বলেছি 3টা থেকে 4:30 পর্যন্ত পড়াশোনা করার জন্য এই সময়টা, এরপর সকালবেলা হচ্ছে 7টা থেকে 9টা পর্যন্ত যদি আমরা, বা 9:30 পর্যন্ত যদি পড়াশোনা করি, তাহলে এখানে 2.5 ঘন্টা এবং 1.5 ঘন্টা, এই 4 ঘন্টা রেগুলার পড়াশোনা করলে, এবং আমরা যদি রেগুলার পড়াশোনা করি এবং হুকুম আহকাম তারাবির নামাজ থেকে শুরু করে বিভিন্ন পাঁচওয়াক্ত নামাজ সবগুলো আমরা ঠিক রেখে এই কাজটা করতে পারি, এবং এই ক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে বেশি কার্যকর হবে। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের ব্রেনটা এমন একটা ভাবে কাজ করে যে এখার মধ্যে 5টা স্তর আছে। আমরা যখন পড়াশোনা করি, এই মুখস্থ করা অথবা স্মরণে রাখার এই ব্রেনে আমাদের 5টা স্তর আছে। এই 5টা স্তরের মধ্যে যেমন আলফা লেভেল আছে, বিটা লেভেল আছে, গামা লেভেল আছে, এরকম 5টা লেভেল আছে, এবং সবচাইতে বেশি কার্যকর হয় আলফা লেভেলটা, এবং এটা কার্যকর শুরু হয় রাত্র 2টা থেকে। সকাল 8টা-9টা পর্যন্ত এই লেভেলটা বিরাজমান থাকে। এটা একটা তরঙ্গের মতো। এই লেভেলে যখন আমরা পড়াশোনা শুরু করি, আলফা লেভেলে যখন আমরা পড়াশোনা করতে যাই, তখন আমাদের 1 ঘন্টার কাজ, 10 ঘন্টার কাজটা আমরা 1 ঘন্টায় করে ফেলতে পারি, এবং খুব তাড়াতাড়ি মুখস্থ হয়। এই প্রসঙ্গে আমি একটা উদাহরণ আমরা দিতে পারি। আমরা জানি হাফিজ স্টুডেন্ট যারা হ্যাফজ করে, যারা কোরআন হ্যাফজ করে, তাদের মূল পড়াশোনাটা শুরু হয় রাত্র 3:30 থেকে এই 5টা পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত। 3:30 থেকে ফজরের আগ পর্যন্ত তাদেরকে এই সময়টায় তাদের খুব ভালো পড়াশোনা হয়ে থাকে। তো যেখানে কোরআন শরীফের এই 30 পারা কোরআন সবচাইতে বেশি কার্যকর সময়ে যে সময়টা মুখস্থ হয়, সেই সময়টা হচ্ছে রাত্র 3টা থেকে এই ফজরের আগ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মুসলমান হিসেবে মুসলমানের সকল কার্যক্রমই হচ্ছে পরলৌকিক কার্যক্রম। অর্থাৎ আমরা যারা পড়াশোনায় বসবো, অত্যন্ত পবিত্র মনোভাব নিয়ে পড়াশোনায় বসবো, অজু করে পবিত্র অবস্থায় আমরা আমাদের বইপত্র নিয়ে বসবো। আমরা অনেকে মনে করি এটা দুনিয়াবী শিক্ষা, না, এটা দিয়ে আমার যখন রিজিক চলে, এটা দিয়ে যখন আমি মানুষের মতো মানুষ হই, মানুষের আচরণ শিখে, মানুষের সাথে কথাবার্তা বলি, আমার জীবন আচরণ চলে, এই পড়াশোনার ভিত্তিতে যখন আমি কর্মজীবনে যাবো, এটা আমার জীবন আচরণ চলে। অর্থাৎ এই জায়গাটা যদি আমি পবিত্র মনোভাব নিয়ে আমি আমার সামনের দিকে এগিয়ে যাই, আমি আমার পড়াশোনাকে ওইভাবে ধরি, তাহলে এটাও আমার জন্য একটা পরলৌকিক কাজ। ফর এক্সাম্পল, আমরা যখন এশার নামাজ পড়ে তারাবি নামাজ পড়ে যখন ঘুমোতে যাই, সকাল ফজরের উক্ত আবার আমরা ফজরের নামাজে অংশগ্রহণ করি, সারা রাত ঘুমানোটা একটা ইবাদতের মধ্যে পড়ে।
তেমনি ভাবে কোরআন এবং হাদিসের আমাদের জীবন আচরণের প্রত্যেকটা কাজকর্ম যদি কোরআন এবং হাদিস অ্যাকর্ডিং টু কোরআন এবং হাদিস অনুসারে আমরা করতে করি, তাহলে সবগুলো কাজই আমাদের পরলোকীয় কাজ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের জন্য পবিত্র রমজান মাসে এই পথ অনুসরণ করলে আশা করি তোমাদের জন্য বেশি কার্যকর হবে। আজকে এখানেই শেষ করছি, আবার কোনো এপিসোডে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।